সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্টভাবে প্লেন পোলাও। অনেকে বলে যে পোলাও রান্না করলে পোলাও পারফেক্ট হয় না বা ঝরঝরা হয় না। আমি আজ কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয়, একদম পারফেক্ট ঝরঝরা পোলাওটা তৈরি করা যায়, আমি সেটি আপনাদের শেয়ার করছি। তো চলুন তাহলে আমি দেখে নিই কীভাবে পারফেক্টভাবে আমি প্লেন পোলাওটি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে আড়াই কাপ চাল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি মগ নিয়েছি। আমি এই মগটি দিয়ে আড়াই কাপ চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মগ অথবা কাপ দিয়ে মেপে নিতে পারেন। এবার আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর আমি চলে যাচ্ছি রান্না করতে। আমি প্রথমে একটি হাঁড়ি নিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথম পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তো পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ। আমি এখানে 5টি এলাচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি লং, গোলমরিচ এবং দারচিনি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এবারে মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না, সাদা অবস্থায় রাখতে হবে। কারণ পেঁয়াজগুলো যদি ব্রাউন কালার হয়ে যায় তাহলে পোলাওর কালারটা কিন্তু সাদা থাকবে না, ব্রাউন বা একটু হলুদ কালার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব, যেন পেঁয়াজ থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ সবগুলো একসাথে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি আড়াই কাপ চাল নিয়ে নিয়েছি এবং তার জন্য আমি 1.5 গুণ পানি দেব। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দেব। পানির পরিমাণটা কিন্তু আসল। আপনি যদি পানিটা বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পোলাওটা কখনোই পারফেক্ট হবে না, ঝরঝরা হবে না, তখন একটু নরম হয়ে যাবে। অথবা যদি পানিটা কম দেন তাহলে কিন্তু চালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয়। আপনারা এই টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের পোলাওটা একদম পারফেক্ট হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। আমি চালটাকে কিন্তু পানি থেকে তুলে ঝরিয়ে রেখেছিলাম। এবার ঝরিয়ে রাখা পোলাওর চাল আমি দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে আসার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা পোলাওর চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, পোলাওর চালের সমান সমান হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আগে পানির সাথে দেওয়া যাবে না, তাহলে আমরা যে লেবুর রস দিয়েছি সেজন্য কিন্তু দুধটা ফেটে ছানা ছানা হয়ে যাবে। তো এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এবার সবগুলো চাল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একসাথে করে আমি দমে বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি সবগুলো চাল একসাথে করে চাপা দিয়ে রাখছি।
সাইডে যেন কোনো চাল না থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই কমানো থাকবে। 10 মিনিট পর এই ঢাকনাটা খুলে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওর নিচের সাইডটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নিচে চালগুলো উপরে তুলে দিচ্ছি, উপরে চালটা নিচে দিয়ে দিচ্ছি। এবার আবারও সবগুলো একসাথে করে আমি এভাবে চাপা দিয়ে রাখবো। এবার আমি চাপা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু পোলাওটা তৈরি হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি আপনাদেরকে একটু নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরা হয়েছে। একটা ভাত কিন্তু একটা ভাতের সাথে লেগে যাবে না বা নরম হয়ে যায়নি, কিন্তু দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা পোলাও তৈরি হয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু কাঁচা নেই, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং খুবই ঝরঝরা হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। এবার আমি পোলাওর সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নেব। শেষ অংশে ঘি দিলে কিন্তু পোলাও থেকে খুব সুন্দর একটি স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। তো আমি ঘিয়ের সাথে পোলাওগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা যে পারফেক্ট ঝরঝরা হয়েছে। তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এবং আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পোলাওটা কিন্তু খুবই গরম আছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমি পোলাও বেড়ে নিয়েছি একটি সার্ভিং ডিশে। এবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এটা কতটা বেশি ঝরঝরা হয়েছে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে রান্না করলে এত সুন্দর একটি প্লেন পোলাও তৈরি হবে। এটি দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারেই ঝরঝর হয়েছে। আপনারা যদি এই টিপসগুলো বাড়িতে ফলো করেন তাহলে কিন্তু এইভাবে পারফেক্টভাবে এই প্লেন পোলাওটি তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রান্নার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।